তাওহীদের মূলনীতি, চতুর্থ মূলনীতি, আল ইনতিসাবু ইলা সালিহিনা লা ইয়ানতাফিউ বিহি সাহিবুহু ইল্লা বিত্তাওহীদ। নেককার ব্যক্তিদের সাথে আত্মীয়তা এবং নেককার ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা এর মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে না আখিরাতে যদি তার তাওহীদ ঠিক না থাকে। মানুষের যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে আপনি নবী, রাসূল, শুহাদা, সিদ্দিকিন, যত ভালো ভালো লোক আছে সবার সাথে আপনি সম্পর্ক ঠিক রাখছেন, সবার সাথে আপনি আত্মীয়তা করছেন, অথবা তাদের সাথে আপনি আপনার খুব ভালো সম্পর্ক ছিল। এই ভালো সম্পর্ক, নেককার ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক রাখা, এটা মানুষকে তাওহীদ ব্যতীত কি করবে না, কোনো উপকার করবে না। এর প্রমাণ কি? এই যে মূলনীতি, এটার পক্ষে কোরআন হাদিসে বহুত প্রমাণ রয়েছে। কয়েকটা আমি বলি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দৃষ্টান্ত পেশ করতেছেন নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, এই দুইজন মহিলা তারা আমার দুই নেককার বান্দার স্ত্রী ছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন, কিন্তু এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাওহীদ ঠিক ছিল না, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এর ফলে ওনারা নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীকে একটুও কোনো কি করতে পারে না, উপকার করতে পারে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তখন নবীর এই দুই স্ত্রীকে কিয়ামতের দিন বলা হবে জাহান্নামীদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? নেককার ব্যক্তিদের সাথে আত্মীয়তা অথবা নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক করা, এটা তাওহীদ ব্যতীত কি করবে না, কোনো উপকার বয়ে আনবে না। তাওহীদ ব্যতীত কি করবে না, কোনো উপকার বয়ে আনবে না। এর আরো অনেক প্রমাণ রয়েছে। আরেকটি প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে কানান। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার ছেলে, আমার আদরের ছেলে। ইয়া বুনাই, বুনাই বলা হয় আদরের ছেলে, আদর করে ডাকতেছেন। ইরকাম মা'ানা, আমাদের সাথে তুমি নৌকায় আরোহণ করো। ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, তুমি তাওহীদপন্থীদের কাছে আসো, আমাদের সাথে আসো, কাফেরদের সাথে যাও না, ওদের সাথে না, আমাদের সাথে আসো, নৌকায় আরোহণ করো। কিন্তু সে নূহ আলাইহিস সালামকে বলতেছে, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আরে যে বন্যাটা হবে এটা কি পাহাড়ের উপরে উঠে যাবে? আমি পাহাড়ের উপরে উঠবো। যে বন্যাটা হবে এটা কি পাহাড়ের উপরে উঠবে? এটা তো পাহাড়ের উপরে উঠবে না। আমি পাহাড়ের উপরে উঠে যাব, সেখানে তো আমাকে বন্যা পাবে না। তখন নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে এই প্লাবন আল্লাহর হাত থেকে মানে কেউ বাঁচবে না, আল্লাহ যাকে চান সে ব্যতীত। সুতরাং তুমি চলে আসো। এরপরে সে আসে নাই, এরপরে সে আপনার প্লাবনে ধ্বংস হয়ে গেছে। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন তার এই ছেলের জন্যে। ক্বালা নূহু রাব্বাহু ইন্না ইবনী মিন আহলি, হে আমার রব, আমার ছেলে হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আপনি তাকে বাঁচান। আল্লাহ তাআলা তখন উত্তর দিয়েছেন যে, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তুমি তোমার এই অপদার্থ ছেলের জন্য আমার কাছে কোনো দোয়া করো না। এ তোমার সন্তান না, এ তোমার পরিবারের অন্তর্ভুক্তই না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ হচ্ছে মানে এর আমল অত্যন্ত জঘন্য, এর তাওহীদ ঠিক ছিল না। সুতরাং তুমি এর বিষয়ে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করো না। সুস্পষ্টভাবে আল্লাহ না করে দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের যে চতুর্থ মূলনীতি সেটা দলিল পাওয়া গেল যে নেককার ব্যক্তিদের আত্মীয়তা অথবা নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক করা, এটা তাওহীদ ব্যতীত মানুষের কি করবে না, কোনো উপকার। যেমন নূহ আলাইহিস সালামের ছেলের কি করে নাই, তাওহীদ ব্যতীত কোনো উপকার করে নাই। এরপরে
আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার আপন ভাই, আপন চাচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা কে ছিল? নবীকে খুব সাহায্য সহযোগিতা করত আবু তালিব। এই আবু তালিব ওনার তাওহীদ ছিল না, কিন্তু উনি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। তাহলে বোঝা গেল নেককার ব্যক্তিদের সাথে আত্মীয়তা এটা কি করে না, মানুষকে উপকার করতে পারে না, একেবারে জাহান্নাম থেকে চির মুক্তি দিতে পারে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাক, হাল নাফা'তা আবা তালিবিন বিশাইইন, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পেরেছেন? অথচ আবু তালেব তো আপনাকে সাহায্য সহযোগিতা করতো, আপনাকে রক্ষা করত, আপনার পক্ষ হয়ে তিনি মানুষদের সাথে মানে রাগ করত। তাহলে এই যে আবু তালেব আপনার এত সহযোগিতা করলো, আপনার ইসলাম প্রচারের কাজেও সহযোগিতা করছেন, বাধা দেন নাই, এবং আপনার যারা আপনাকে বাধা দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন, আপনাকে এভাবে সহযোগিতা করেছেন, রক্ষা করেছেন। আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পেরেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু উপকার তার আমি করেছি, সেটা হচ্ছে কি, হুয়া ফি দাহদাহিম মিন নার, সে জাহান্নামের একটা অগভীর জায়গায় থাকবে। ওয়ালাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, আর আমি যদি না থাকতাম, আমি যদি আল্লাহর কাছে তার জন্য একটু ইয়া না করতাম, তাহলে সে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে সে থাকতো। কিন্তু এখন সে থাকবে একেবারে জাহান্নামের মানে আপনার উঁচু অংশে, যার ফলে মানে হালকা একটু তাকে শাস্তি দেওয়া হবে। এর ফলে তার যে দেমাগ, তার যে আপনার কি বলে এটাকে মগজ, এই মগজটা উতলাতে থাকবে, উতলাতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নবীর আপন চাচা, রক্তের সম্পর্ক আছে এখানে, হ্যাঁ, কিন্তু ওনার তাওহীদ ছিল না। ওনার মৃত্যুর সময় উনি গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় ওনার কাছে গিয়েছেন। তো তখন আবু লাহাব ছিল, কি বলে আপনার আবু জাহেল ছিল, আরো কেউ কেউ ছিল। তাওহীদের কালেমা পেশ করেছেন, উনি তাওহীদের কালেমা কি করেন নাই, স্বীকার করেন নাই। উনি বলেছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মূর্তি পূজার ধর্মের উপর আমি মৃত্যুবরণ করলাম, এটা বলেই তার মৃত্যু হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উনি মুক্তি পাবেন না। এভাবে আপনার দুঃখজনক হলেও সহিহ মুসলিমে হাদিস আসছে, এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আল্লাহ রাসূল আমার বাবা কোথায়, আমার বাবা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবা তো কাফের অবস্থায়, তাওহীদ নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করছে, হুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। তো এই লোক কান্না কেঁদে কেঁদে সে চলে যাইতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকায় আনলেন, বলতেছেন তুমি কান্নাকাটি করতেছো, ইন্না আবি ওয়া আবাকা ফিন নার, আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখান থেকে বোঝা যায় যে নবীর বাবা যদি কিনা হয়, তাওহীদ পন্থী না হয়, তাওহীদ ঠিক না থাকে, তাহলে তারও কি নাই, বাঁচার কোনো উপায় নাই। এটা অর্থাৎ আত্মীয়তা, কত গভীর আত্মীয়তা এখানে, তবু এটা তাওহীদ ব্যতীত কি করে নাই, কোনো উপকার করে নাই। এরপরে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতেছেন। তখন জিজ্ঞাসা করলে উনি বলছেন যে আমি আল্লাহর কাছে আমার মার জন্য একটু ক্ষমা চাইছিলাম, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ক্ষমা চাওয়া যাবে না। মানে হচ্ছে উনি ঈমানের হালতে কি করেন নাই, উনি মৃত্যুবরণ করেন নাই। মুহতারাম হাজরিন, যদিও এটা আপনার একটু এখানে একটা কথা আছে যে যদি আবু তালেবকে কি করা হয়, একটু একটু শাস্তি কমায় দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে যদি শাস্তি কমায় দেওয়া হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে হয়তো আরো কম দেওয়া হবে, নাম কাওয়াস্তে হয়তো কোনো শাস্তি দেওয়া হবে। এটা হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে, যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে ওনার আপন চাচাকে শাস্তি কি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। কিন্তু একেবারে জাহান্নাম থেকে মুক্তি এটা কি না, এটা শুধু আত্মীয়তার কারণে এটা হবে না, তাওহীদ ছাড়া যদি কেউ মারা যায়। এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা
জাহান্নামে যাবে, এটা কিরকম কথা? নবীদের পিতামাতা, নবীদের আত্মীয় স্বজন জাহান্নামী যে হয়, এর কি প্রমাণের অভাব আছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, উনি কি জাহান্নামে যাবেন না? উনি কি আপনার তাওহীদপন্থী ছিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী, ওনার বাবা যদি জাহান্নামে যেতে পারে, তাহলে অন্য জনের বাবা, আবার নূহ আলাইহিস সালামের আপন ছেলে, জন্ম দেওয়া ছেলে, এমন ছেলে যদি জাহান্নামে যেতে পারে, এত ঘনিষ্ঠ আত্মীয়রা যদি জাহান্নামে যেতে পারে, যদি অন্য ক্ষেত্রে প্রমাণ থাকে এবং এই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিস বিদ্যমান আছে, তাহলে এই ক্ষেত্রে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? অবকাশ নাই। এরপরেও এই বিষয়টা অনেকেই মানতে চায় না, কিন্তু আমরা তাদের সাথে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে, আর আমরা মনে করি যে কোরআন এবং সহিহ হাদিসে যা আসছে তা বিশ্বাস করা আমাদের উপর ফরজ দায়িত্ব হিসেবে আমরা সেটা করতেছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের দিন আমাদের কাছে, আপনাদেরটা আপনারা যা করেন করতে থাকেন, আপনাদেরকে বাধা দিচ্ছি না, আপনারা যা মন চায় করেন। তবে আমাদের দায়িত্ব হচ্ছে জানায় দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, আমরা সেটা করছি শুধু।